বলছে যখন ফেরেশতারা আমার গুনার কারণে আমাকে যখন টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে, তখন আমি কি করব? আমার তো করার কিছু থাকবে না। তবে হ্যাঁ, আমি কেঁদে কেঁদে ফেরেশতাদেরকে বলবো, ও ফেরেশতারা, তোমরা কি জানো না আমি তো উম্মতে মুহাম্মদী? জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলো না সুবহানাল্লাহ? जबे मेरे गुनाह मुझको ले जाए जहन्नम में, तो मैं रो रो कह दूंगा, तो मैं रो रो कह दूंगा के मैं उम्मत मोहम्मद का जलती है सीने में अरमान मोहम्मद का जलती है सीने में अरमान मोहम्मद का। जुर्माना सुभान अल्लाह। सलातुन या रसूल अल्लाह আলাইকুম। তাহলে রসুল পাকের গোলামি কেন করবে? কারণ কিয়ামতের ময়দানেও আমার নবী ছাড়া কোনো সাহারা থাকবে না। কিয়ামতের ময়দানে সবাই ইয়া নফসি করবে, কেউ আপনার ডাকে সাড়া দিতে পারবে না। তবে সেই দিন রহমতুল্লিল আলমের নবী উম্মতি উম্মতি বলবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আলা হযরত বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো আল্লাহ সৈয়দ বানিয়েছেন, মালিক বানিয়েছেন, সরওয়ার বানিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনি রসুল তো আমাদের জন্য সুপারিশ করবেন। এই জন্য আমরা গুনাহগার হলেও আমরা ভয় করি না। আমরা গুনাহগার ঠিক আছে, আপনি নবী তো আমাদেরকে উদ্ধারকারী, আপনি নবী তো আমাদের জন্য সুপারিশকারী। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। সরওয়ার কহ কে মালিক, জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এখানে আমাদের যে বটতলি, এই বটতল থেকে আমার অত্যন্ত আপন প্রিয় ভাজন, অত্র এলাকার এই আত্মীয় আমার ভাই যারা মোহাম্মদ শফি সাহেব এসেছেন। ইনি শুধুমাত্র আমার আন্তরিকতার কারণে এসেছে তা নয়, নবীর প্রেমের কারণে এসেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি এনাকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ রসুলে পাকের গোলাম যারা, ইনারা রসুলে পাকের শান শুনলে কখনো ঘরে বসে থাকতে পারে না। এই জন্য দুনিয়ার মধ্যে সুফিগিরি সবাই দেখাবে, কিন্তু হাকিকতান সুফি হওয়াটা বড় দুষ্কর, বড় কঠিন। এমনি শাহ সুফির অভাব থাকে না, দাড়ি টুপি জুব্বার কোনো অভাব থাকবে না, কিন্তু ঈমান আকীদা আছে কিনা সেটাই দেখ।